হাদি বেঁচে নাই, কৃত্রিমভাবে এখন পর্যন্ত হাদিকে বাঁচিয়ে রাখা হয়েছে। হাদি ততক্ষণ বেঁচে থাকবে যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর ফায়দা লুটে নেওয়া না হবে। হাদির উপর যেটা হয়েছে না, এটা আরো হইতে থাকবে। যতদিন এই বুইরা মাদার জেনারেশনটা থাকবে, হবে না ভাইরাস মুক্ত। আগে এইগুলার সাঁতার। গতকাল হাদি যখন হসপিটালে ভর্তি ছিল তখন ওইখানে গিয়েছিল মির্জা আব্বাস তাকে দেখার জন্য। আশপাশ থেকে প্রত্যেকটি মানুষ তার দিকে ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকে, ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। এক পর্যায়ে তাকে অপমান করে ওইখান থেকে বের করে দেওয়া হয়। বলা হয় মির্জা আব্বাসই এরকম একটি কাজ করেছে। ওরা তো মির্জা আব্বাসের এলাকা, আপনারা তো ভাই মারবো। কিছুক্ষণ না ঘুরতেই আমরা জানতে পারি ছাত্রলীগের একজন কর্মী নাকি হাদির জীবনটাকে কেড়ে নেয়। আপনারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোষর। পরিকল্পিতভাবে তারা এই কাজটি করে এবং এই যোগসূত্রের সাথে অতীত আওয়ামী লীগ, দিল্লির ফ্যাসিবাদ সবাই জড়িত আছে। তবে কোনোভাবেই আওয়ামী লীগ এটা মানতে নারাজ। জুলাই গণ অভ্যুত্থানে হাদির অবদান কি? হাদি নামে কাকে মানুষ চিনত না? বাংলাদেশের সংকটে হাদিকে এদেশের মানুষ পায় না। হ্যাঁ, এই আমতারেকের মতো অনেকেই রয়েছে যারা এই সকল কথাগুলো আজ অস্বীকার করবে। ওই যে বলেছিলাম না, নিজস্ব ফায়দা যতক্ষণ না লুটে না হবে ততক্ষণ পর্যন্ত হাদিকে কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখা হবে। যেখানে ডাক্তাররা বলেছে হাদি আর বেঁচে ফিরবে, এরকম আশা আমরা করতে পারি না। আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না। উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন, সেইখানে এখন পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখা হবে। বেঁচে নাই, তারপর আপনারা করেন। তফসিল ঘোষণা হয়েছে রাতে আর দিনের বেলায় হাদির জীবন শেষ। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুর আমাদের গায়ে লাগে না। এরকম আরো অসংখ্য হাদিদের জীবন যাবে যারা সত্য কথা বলছে। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে, এটা কিন্তু আগে থেকে পরিকল্পিত ছিল এবং সেই বিষয়টি হাদির কান পর্যন্ত পৌঁছে দিয়েছিল। ভাইকে বারবার নিষেধ করছে, আপনার লাইফের উপর রিস্ক আছে। এরপরও এই হাদি বলেছিল, আমি যে জায়গায় যাবো 50 জন আমার লগে আইবো, তোর কেউ লাগবো না। আমার ভাই এত সাহসী, আমার ভাইয়ের জানের মায়া নাই। হ্যাঁ, হাদি কাউকে ভয় পেত না। হাদি নিজের জীবন নিয়ে পরোয়া করতো না। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। এরকম একজন সংগ্রামী এবং সাহসী লোককে আজ বাঙালি হারাতে যাচ্ছে। এই গুলিটা আসলে ওসমান হাদির মাথায় লাগে, এই গুলিটা লাগছে বাংলাদেশের সিস্টেমের মাথায়। আর বাংলাদেশে এখন সিস্টেম বলতে কিচ্ছু নাই। যে যেইভাবে পারবে, যার যে ক্ষমতা আছে সেটা ব্যবহার করে লুটে পুটে খাবে। এইটাই হচ্ছে বাংলাদেশের এখন সিস্টেম। আপনি কি জানেন হাদির বর্তমানে যে অবস্থা, মাত্র 5% তার সুযোগ বা সম্ভাবনা আছে ফিরে আসার। হাদির মাথার খুলি কেটে পাশে রাখা হয়েছে। আসলে হাদির শারীরিক অবস্থা খুবই খারাপ। হাদি হয়তোবা বেঁচে নেই, রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। তবে কেন এখন পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে? অন্যদিকে বেগম খালেদা জিয়ার কাছ থেকে হাদির দোয়া নেওয়ার স্বপ্ন ছিল, যার কারণে আজ একই হসপিটালে দুইজনকে রাখা হয়েছে। সে যদি সার্ভাইভ করে, সেটাও তো আসলে তার লাইফটা কিভাবে যাবে আমরা জানি, কারণ জুলাই যোদ্ধাদের আসলে লাইফ কিভাবে যায় তাদের সাথে যাদের যোগাযোগ আছে তারা জানে। দেখেন, যেহেতু রাজনৈতিক মাঠ এবং সামনে আসছে নির্বাচন, সেহেতু নির্বাচনকে কেন্দ্র করে এরকম অনেক হাদির জীবন যাবে। পরিকল্পিত আক্রমণ, এবং এটা আমাদের সবার উপরেই আক্রমণ। হাদিকে দেখার জন্য যখন বিএনপির নেতা মির্জা আব্বাস গিয়েছিল হসপিটালে, তখন তার সাথে বাজে আচরণ করা হয়। আর এটারই